ভাই, হ্যাঁ। আমরা তো বড় একটা বিভ্রান্তিতে পড়েছি। কারণ এক একটা হুজুর এক একটা মাসালা দেয়, আমরা কোন মাসালাটা মানবো? এই জন্য নামাজ কালাম পড়াই একদম বাদ দিয়ে দিছি। বিষয় আছে, শোন। এই যে রোগ শোক হয় না তোদের, রোগ শোক তো হয়, তাই না? একই রোগের কত ডাক্তার আছে বাংলাদেশে, হাজার হাজার ডাক্তার রয়েছে না? তাইলে এই একই ডাক্তার একই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, ভিন্ন ভিন্ন রকম চিকিৎসা দেয়, কিন্তু কি মূল চিকিৎসাটা কিন্তু একই থাকে, ওই রোগটা সারানো, তাই না? তাহলে আমাদের যে হুজুররা, তারা যে বিভিন্ন মাসালা দেয়, এই মাসালাগুলো কিন্তু আনুষঙ্গিক বিষয়, ঠিক আছে? এই আনুষঙ্গিক বিষয়গুলো, এগুলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বলতে হয়, এবং সেগুলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হয়। আবার অনেক সময় উপর থেকে চাপ থাকে, সেগুলো বলতে পারে না। কিন্তু আমাদের যে ইসলাম ধর্ম আছে, এই ইসলাম ধর্মের যে মৌলিক বিষয়গুলো, মৌলিক কথা কিন্তু একই বলে। তাহলে এর ভিতর থেকে আমাদের বাছাই করে নিতে হবে যে কোন হুজুর সঠিক, সে দ্বীনের হকের কথা বলতেছে, সেই হুজুরের কথা কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা, বুঝিসনি? তাহলে ওই হুজুরের কথা যদি কোরআন হাদিসের সাথে মিল থাকে, তাহলে সেই হুজুরের কথা আমরা শুনবো। নামাজ কালাম ছেড়ে দেওয়া যাবে না, বোঝো নাই? হ্যাঁ, আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন, কারণ আমি তো ভাবিনি।